দেশ শাসনের ভূমিকায় আমরা নিয়োজিত থাকবো আমাদের এই কোণ, ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ। বর্তমান সরকার তার নিজের দলের সাজাপ্রাপ্ত আসামিদের নিয়ে বিদেশে চিকিৎসার ব্যবস্থা করছে। এটা অহরহ সাংবাদিক ভাইরা জানেন, মিডিয়াতে দেখেছেন। অথচ খালেদা জিয়ার একটি মিথ্যা মামলায় তাকে সাজা দিয়ে কিভাবে তিলে তিলে মারছে। তাই আমরা বলতে চাই, এই প্রতিহিংসা রাজনীতিতে আজকে আমাদের নেত্রী জীবন মৃত্যু সংরক্ষণে সবাই কাটাচ্ছে। আমরা এর থেকে মুক্তি চাই। আমরা খালেদা জিয়ার মুক্তি চাই। সারা বাংলাদেশের নেতাকর্মী এবং সাধারণ জনগণ তাহলে আমাদের সাথে একটু মুক্তি স্লোগান দেয়। মুক্তি 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 চাই। তুলবো মুক্তি চাই। মুক্তি মুক্তি চাই। মুক্তি 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 চাই। মুক্তি চাই। নিঃস্বার্থ মুক্তি চাই। জনগণের দাবি খালেদা জিয়ার মুক্তি। জনগণের দাবি নিঃস্বার্থ মুক্তি। মুক্তি 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 চাই। খালেদা জিয়ার মুক্তি দিতে হবে, দিতে হবে। খালেদা জিয়ার মুক্তি। সারা বাংলাদেশে কোন নেত্রী আছে? আন্দোলন সংগ্রামের কোন নেত্রী কি আছে? এই গণতন্ত্রের মানুষ কন্যা কি আছে? সেই নেত্রী খালেদা জিয়া। খালেদা জিয়া। মুক্তি 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 চাই। খালেদা জিয়ার মুক্তি চাই। এক দফা এক দাবি। হাসিনা তুই কবে যাবি? খালেদা জিয়ার ভয় নাই। রাজপথ ছাড়ি নাই। মাগো তোমার ভয় নাই। রাজপথ ছাড়ি নাই। খালেদা জিয়ার কিছু হলে জ্বলবে আগুন ঘরে ঘরে। খালেদা জিয়ার কিছু হলে জ্বলবে আগুন ঘরে ঘরে। এক দফা এক দাবি। হাসিনা তুই কবে যাবি? এক দফা এক দাবি। হাসিনা তুই কবে যাবি? খালেদা জিয়ার মুক্তি চাই। মুক্তি 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 চাই। খালেদা জিয়ার কিছু হলে জ্বলবে আগুন ঘরে ঘরে। খালেদা জিয়ার ভয় নাই। রাজপথ ছাড়ি নাই। মাগো তোমার ভয় নাই। বাংলাদেশের অপর নাম জিয়াউর রহমান। খালেদা জিয়ার অপর নাম বাংলাদেশের অপর নাম খালেদা জিয়া। আমাদের সাগরের নেতৃত্বে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। ভাই তোমরা দাঁড়ায় যাও, সবাই ক্লিয়ারলি দাঁড়ায় যাও। খালেদা জিয়ার ভয় নাই। ভয় নাই। ভয় নাই। খালেদা জিয়ার কিছু হলে জ্বলবে আগুন ঘরে ঘরে। হুঁশিয়ার সাবধান। হাসিনার দালালেরা অবৈধ সরকার।
চলে জিন্দাবাদ চলে চলে অবৈধ সরকার মাফিয়া সরকার বিরোধী সরকার আমি না মানব না অবৈধ সরকার দফায় দাবি স্বাধীনতা ক্ষমতায় এর মধ্যে দরকার জনগণের সরকার সর্বাধিকার সরকার আমাদের ভয় নাই রাজপথ ছেড়ি নাই আমাদের ভয় নাই রাজপথ ছেড়ি নাই আমার ফিরে দেশে আমরা ফিরে বাংলাদেশে আমাদের ভয় নাই রাজপথ ছেড়ি নাই নেতা তোমার ভয় নাই রাজপথ ছেড়ি নাই হামলা করে আন্দোলন হামলা করে আন্দোলন পুলিশ দিয়ে আন্দোলন মাফিয়া দিয়ে আন্দোলন সন্ত্রাস দিয়ে আন্দোলন দুর্নীতিবাদ সরকার অবৈধ সরকার বিনা ভোটে সরকার মাফিয়া সরকার দফায় দাবি শেখ হাসিনার ক্ষমতায় মুক্তি 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 চাই সর্বাধিকার মুক্তি চাই সর্বাধিকার কিছু হলে চলবে আগুন ধরে ধরে হুঁশিয়ার সাবধান আওয়ামী লীগের দালালেরা একটা গুলি চলবে দুটো গুলি চলবে আমরা সবাই কি আসে না কেউ করি না বুলেট বোমা আমরা সবাই কি আসে না কেউ করি না বুলেট বোমা হাসিনার চামচারা হুঁশিয়ার সাবধান স্বৈরাচার সন্তানরা সমস্যা নাই এসেছি বক্তব্য শুরু করে দেব আমাদের মাঝে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাবেক সম্পাদক জাতীয়তাবাদী দলের মহিলা দলের সাবেক সংগ্রামী সাধারণ সম্পাদক বেগম শিরিন সুলতানা ইতিমধ্যে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন শিরিন সুলতানা। নামগুলো কই সেন্ট্রাল কমিটি সে কাগজ কই আপনি দিতেন লিখে আমরা পুরো করে দিই না না এই দরকার নাই এবারে কোরআন তেলাওয়াত থেকে কোরআন তেলাওয়াত পাঠ করবেন কোরআন তেলাওয়াত পাঠ করবেন নারী ও শিশু অধিকার ফোরামের সম্মানিত সদস্য জনাব আলী হোসেন আলী। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহিল মুমিনুন কুল্লুনা আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি লা নুফাররিকু বাইনা আহাদিন মির রাসূলিহি আকুলু সামিআনা ওয়া আতা'না গুফরানাকা রাব্বানা ইলাইকাল মাসীর লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মা ইকতাসাবাত ربنا لا تؤاخذنا إن نسينا وأخطأنا ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به
واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين صدق الله العظيم নাম লেখেন। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছে নারী ও শিশু অধিকার ফোরামের পক্ষ থেকে জনাব অমর শাহানা। সংক্ষিপ্ত বক্তব্য, আপনারা প্রত্যেকে যারা বক্তব্য দেবেন 2 মিনিটে বক্তব্য শেষ করবেন অনুগ্রহ করে। শুধু সভাপতি এবং প্রধান অতিথি নাম মেনশন করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। নারী ও শিশু অধিকার ফোরাম কর্তৃক আয়োজিত দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে আজকে এই মানববন্ধন সভার সম্মানিত সভানেত্রী বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্থায়ী কমিটির অন্যতম সদস্য মানবাধিকার শিশু নারী ও শিশু অধিকার ফোরামের সংগ্রামী আহ্বায়িকা সিরাজুর রহমান আপা ও উপস্থিত আছে, আরো উপস্থিত থাকবেন ডেপুটি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব সহ সকল নেতৃবৃন্দ। আসসালামু আলাইকুম। আজকে আমাদের নারী শিশু অধিকার ফোরামের পক্ষ থেকে আজকে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য রাস্তায় নামতে হবে। আমি অবাক হয়ে তাকিয়ে থাকি, বিস্ময় দৃষ্টিতে দেখি যে আমরা কোন দেশে কোন সরকারের আমলে বাস করছি। দেশের ছেড়ে একজন নারী প্রধানমন্ত্রী হওয়া সত্ত্বেও একজন স্বৈরাচারী শেখ হাসিনা খুনি ফ্যাসি সরকার আজকে ক্ষমতায় অধিষ্ঠিত কারণে আজকে একজন মায়ের জন্য, আজকে একজন অসুস্থ মার জন্য মুক্তির জন্য রাস্তায় নামতে হয়। বন্ধুগণ, আমরা এভাবে আমাদের আন্দোলন প্রতিবাদ করলে চলবে না। আমাদের রাজপথে নেমে এই সরকারকে উৎখাত করে আমাদের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্তি করতে হবে এবং তার চিকিৎসার জন্য আমরা ব্যবস্থা গ্রহণ করতে পারবো। যখন আমরা বিএনপির নেতাকর্মীরা ত্যাগ স্বীকার করে এই সরকারকে পঞ্চায়েত চালাবো, তখনই আমরা একমাত্র আমার মার মুক্তি করতে পারবো এবং সুচিকিৎসা দিতে পারবো। আমি নারী ও শিশু অধিকার নেতৃবৃন্দকে ধন্যবাদ জানাচ্ছি, আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। তারা আজকে এই উদ্যোগ গ্রহণ করার জন্য আমি আমার বিএনপি পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে। এ পর্যায়ে সংক্ষিপ্ত আমি অনুরোধ করব, সংক্ষিপ্ত বক্তব্য দেবেন আপনারা। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছে আয়েশা সিদ্দিকী মানি, সদস্য নারী ও শিশু অধিকার ফোরামের সম্মানিত সদস্য আয়েশা সিদ্দিকী মানি। কোথায় মানি আপা, কোথায়? এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছে আয়েশা সিদ্দিকী মানি আপা আছে। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছে ইতিমধ্যে আমাদের মাঝে একটি বড় মিছিল নিয়ে, বিশাল বড় মিছিল নিয়ে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলের সাবেক কেন্দ্রীয় কমিটি, যুব দলের সাবেক যুগ্ম সম্পাদক জনাব গোলাম মাওলা শাহিনের নেতৃত্বে একটি বিশাল মিছিল আমাদের মাঝে উপস্থিত হতে যাচ্ছে। আমরা তাদেরকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছে নারী ও শিশু অধিকার ফোরামের সম্মানিত সদস্য ফরিদা ইয়াসমিন। ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নির্বাহী কমিটির সদস্য এবং নারী ও শিশু ফোরামের সংগ্রামী সদস্য লাইলা বেগম। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নির্বাহী কমিটির সদস্য রিতা বশির। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই প্রতিবাদ সভার সংগ্রামী মাননীয় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন আমাদের মাননীয় মহাসচিব, বাংলাদেশের সকলের জনপ্রিয় মুখ মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজকের এই প্রোগ্রামের সভাপতিত্ব করছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্থায়ী কমিটির অন্যতম সদস্য এবং এই নারী ও শিশু সংগ্রামী আহ্বায়ক বেগম সেলিমা রহমান। ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং বিভিন্ন থানা ও ওয়ার্ড থেকে আগত নেতৃবৃন্দ। আসসালামু আলাইকুম। আজকে আমরা এখানে সকলে উপস্থিত হয়েছি, আমরা আমাদের মাননীয় চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃস্বার্থ মুক্তির জন্য আমরা আজকে
ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলের সাবেক কমিটির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক গোলাম মোল্লা শাহিনের নেতৃত্বে একটি বিশাল মিছিল এসেছে। মিছিলকারী ভাইদেরকে আমরা শুভেচ্ছা জানাচ্ছি। গোলাম মোল্লা শাহিন ভাইকে অনুরোধ করব, আপনি আপনাদের নেতৃবৃন্দদেরকে নিয়ে সামনের দিকে আপনি একটু সবাইকে নিয়ে দাঁড়িয়ে যাবেন এবং আপনি এখানে চলে আসবেন। ধন্যবাদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সামনে সবাইকে সারিবদ্ধভাবে দাঁড় করে এসে আপনি এখানে চলে আসবেন। আমি বলতে চাই, আমাদের এই বর্তমান অবৈধ থাকাধীন সরকার দুইটা কারণে দুইটা অপরাধে আমাদের মাকে বন্দী করে রেখে আজকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে। তাই আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আপনারা জানেন তাদের বিভিন্ন মন্ত্রী এমপিরা সাজাপ্রাপ্ত লোকজন দিয়েছে চিকিৎসা নিতে যাচ্ছে, অথচ আমাদের কোনোভাবেই বিদেশে যাওয়ার অনুমতি দিচ্ছে না। তারা কোনোভাবেই সেই সুচিকিৎসার ব্যবস্থা নিতে দিচ্ছে না। তাই আমি আজকের এই প্রতিবাদ সমিতিকে এই সরকারকে ধিক্কার জানাই। আমি সব শেষে বলতে চাই, এই খালেদা জিয়ার মুক্তির জন্য সারা বাংলাদেশ প্রতিভাবে সংগ্রাম করে এবং সকলকে সাধারণ জনগণকে সাথে নিয়ে মাঠে নেবে তার মুক্তি নিশ্চিত করবে ইনশাল্লাহ। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, সংগ্রামী নারী ও শিশু কল্যাণের সংগ্রামী নেতৃবৃন্দ জিন্দাবাদ। আল্লাহ হাফেজ। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলের সাবেক আমাদের মাঝে উপস্থিত হয়েছে আজকের মানববন্ধনের সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সংগ্রামী মহাসচিব, বারবার তারা নির্যাতিত নেতা, যিনি বাংলাদেশের গণতন্ত্রের জন্য আমাদেরকে দিক নির্দেশনা দিচ্ছেন, গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামী নেতা, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সংগ্রামী মহাসচিব যারা মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব আমাদের মাঝে উপস্থিত হয়েছে। আমরা তাকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। প্রিয় ভাইরা, যারা আপনার আশেপাশে দাঁড়িয়ে আছেন তারা মানববন্ধনে দাঁড়িয়ে লাইনটা সোজা করবেন। আমাদের মাঝে উপস্থিত হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জাতীয়তাবাদী যুব দলের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মির্জান ভাই আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। গোলাম মোল্লা শাহিন ভাই করি এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন যুব দলের সাবেক যুগ্ম সম্পাদক গোলাম মোল্লা শাহিন। শিশু নারী অধিকার ওনাদের উদ্যোগে আজকে বাংলাদেশের অবিসংগঠিত নেত্রী, 3 প্রধানমন্ত্রী, মানব জনপ্রসূ দেশনীতি বেগম খালেদা জিয়া নিঃশত মুক্তিকালীনের আজকের এই মানববন্ধনে উপস্থিত বিএনপির নেতাশালার বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সংগ্রামী মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত, আপনারা যাকে রাজপথে ছিলেন এই শিশু নারী অধিকারের সংগ্রামী সদস্য সচিব, যার মাথার ঘাম মাটিতে পড়ার আগে রাজপথে স্কুলের মতো সংস্কৃতিতে আমাদেরকে নেতৃত্ব দেওয়ার জন্য উৎসাহিত করেছে বারবার সে প্রিয় নেতা আমরা
দেশনেত্রী বেগম খালেদা জিন্দাবাদ, বাংলাদেশের অহংকার ভবিষ্যৎ রাষ্ট্রনায়ক তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শ্যামপুর থানা বিএনপি তানভীর আহমেদ রবিনের নেতৃত্বে সাবেক ভারপ্রাপ্ত সদস্য সচিব, দক্ষিণ মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব তানভীর আহমেদ রবিনের নেতৃত্বে একটি বিশাল মিছিল এসেছে। আমরা মিছিলকারী ভাইদেরকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই এবং সেই সাথে দায়িত্বপ্রাপ্ত নেতাদের বলবো আপনারা নেতৃবৃন্দকে সারিবদ্ধভাবে দাঁড় করিয়ে দেবেন। মানববন্ধনটি বড় করার জন্য সারিবদ্ধভাবে দাঁড় করে দেবেন। সাজ্জাদ ভাই দিকেই করেন। এ পর্যায়ে শ্যামপুর থানা বিএনপির আওয়াজ মোহাম্মদ জাকির হোসেন, হিমেল, পিন্টু, কবির, মামুন, নাসিনা তালুকদার, যাত্রাবাড়ি থানা বিএনপি নানোয়ার সর্দার, শাহিন, মিলন, শাহিন, মিনু খান, আশরাফ উদ্দিন, কদমতলী থানা বিএনপি সেলিম রেজা আমাদের মাঝে পর্যায়ে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সংগ্রামী যুগ্ম মহাসচিব, তারা নির্যাতিত নেতা জনাব শহীদুদ্দিন চৌধুরী আলী সাহেব আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমরা তাকে শুভেচ্ছা অভিনন্দন জানাই। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন যুব দলের সাবেক জয়েন্ট সেক্রেটারি জনাব শফিকুল ইসলাম মিল্টন। বিসমিল্লাহির রহমানির রহিম। নারী ও শিশু অধিকার পরিষদে আজকে আয়োজিত সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি সুচিকিৎসার দাবিতে আজকের এই মানববন্ধনের সম্মানিত সভাপতি, বিএনপি স্থায়ী কমিটির অন্যতম সদস্য জনাব সেলিমা রহমান, প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির বিপ্লবী মহাসচিব জননেতা জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ইতিমধ্যে উপস্থিত হয়েছেন জাতীয়তাবাদী দলের বিপ্লবী যুগ্ম মহাসচিব প্রিয় নেতা শহীদুদ্দিন চৌধুরী আলী। উপস্থিত আছেন নারী ও শিশু নিরক্ষা সংরক্ষণের আজকে এই মানববন্ধনে যিনি পরিচালনা করছেন ঢাকা জেলা বিএনপির বিপ্লবী সদস্য সচিব, রাজপথের লড়াকু দেশ নায়ক তারেক রহমানের রাষ্ট্রভাজন, আমাদের সকলের প্রিয় নেত্রী জনাব নিপুণ রায় চৌধুরী। উপস্থিত জাতীয়তাবাদী যুব দলের কেন্দ্রীয় কমিটির সদস্য সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, রাজপথের বীর সুপার সালার জনাব গোলাম মাওলা শাহিন সহ বিএনপির নেতৃবৃন্দ, নারী ও শিশু রক্ষণ সংরক্ষণের নেতৃবৃন্দ, প্রিয় ভাইয়েরা, আমরা আজকে এখানে উপস্থিত হয়েছি আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে। নারীরা মাঠে মানববন্ধন করছে, শিশুরা মানববন্ধন করছে, বিএনপি কর্মসূচি দিয়েছে। অনেকে ভেবেছিল 28 তারিখের পর বিএনপিকে ভেঙে চূর্ণ বিচ্ছিন্ন করে দিবে। আমরা আজকে বলিষ্ঠতার সাথে বলতে চাই, নারী শিশুরা আজকে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি চায়। বাংলাদেশের 18 কোটি মানুষ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি চায়। আমরা এই আন্দোলন সংগ্রাম করে রাজপথে প্রমাণ করবে এইবার দেশনেত্রী বেগম খালেদা জিয়া মুক্ত হবে বাংলার নীল আকাশের মধ্যে ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, নারী ও শিশু যারা এখানে উপস্থিত হয়েছেন, আমরা আপনাদের পাশে রয়েছে। আপনাদের যে কোনো কর্মসূচিতে আমরা আপনাদের সাথে রাজপথে থাকবো। সকলকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, নারী ও শিশু অধিকার দল জিন্দাবাদ, আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, বাংলাদেশের অহংকার দেশ নায়ক তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ। শ্যামপুর থানা বিএনপি নেতৃবৃন্দকে বলবো আপনারা দায়িত্ব নিয়ে নেতৃবৃন্দদেরকে সারিবদ্ধভাবে দাঁড়া করিয়ে দেন। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছে
বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা এখানে সমবেত হয়েছি নারী এবং শিশু অধিকার পরিষদ আয়োজিত বাংলাদেশের স্বাধীনতা, বাংলাদেশের গণতন্ত্র, বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতীক আমাদের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে আজকের এই সমাবেশের সভাপতি বিএনপির জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য সেলিমুর রহমান উপস্থিত আছেন। জাতীয় নেতৃবৃন্দ আজকের অনুষ্ঠান পরিচালনা করছেন অ্যাডভোকেট বিপুল রায় চৌধুরী। আমাকে একটি কথা বলার সুযোগ দেওয়ার জন্য আমি কৃতজ্ঞতা এবং অভিনন্দন জানাচ্ছি। সাথী বন্ধুরা, আমরা 2018 সালের 8ই ফেব্রুয়ারির আগে স্লোগান দিয়েছিলাম, আমার নেত্রী আমার মা খালেদা জিয়াকে বন্দী হতে দেব না। আমরা আমাদের সেই প্রতিশ্রুতি, আমরা আমাদের সেই ওয়াদা রক্ষা করতে পারলাম। 18 সালের 8ই ফেব্রুয়ারি আমরা কিন্তু তার সন্তান হিসাবে আমরা কিন্তু সেই বাস্তবায়ন করতে পারি না। মুক্তি চাই, আসবে ফিরে বাংলাদেশে, আসবে ফিরে বাংলাদেশে,
উপস্থিত জাতীয় নেতৃবৃন্দ, নারী ও শিশু অধিকার ফোরামের সম্মানিত নেতৃবৃন্দ, প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। সংগ্রামী বন্ধুরা আমার, এই অবৈধ দখলদারিত্ব সরকার রাতের অন্ধকারে ক্ষমতা দখল করে বাংলাদেশের সকল প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে ফেলেছে। বন্ধুরা আমার, দেশের অর্থনৈতিক, সামাজিক সকল কিছু একে একে ধ্বংস করে বাংলাদেশের লুটের রাজত্ব কায়েম করেছে। সর্বশেষ এই কিছুদিন পূর্বে অবৈধ দখলদারিত্ব সরকারের প্রধান, যিনি প্রতিবেশী রাষ্ট্রে ভ্রমণ করে বাংলাদেশে একটি স্বার্থ বিরোধী চুক্তি করে এসেছে। বাংলাদেশে আজকে তাদের ট্রেন চলাচল করবে। আমাদের এই সপ্তাহ তিনি একটি সাংবাদিক সম্মেলনে বলতে দেখলাম যে ইউরোপে নাকি কোন বর্ডার নেই। আজকে বাংলাদেশের মানুষকে বোকা বানানোর চেষ্টা চলছে। বন্ধুরা আমার, যার কারণে আমাদের প্রিয় নেত্রীকে জেলে রাখা হয়েছে। যদি নেত্রীকে জেলে রাখানো হয় তাহলে এই দেশ বিরোধী চুক্তি করা সম্ভব হবে না। আজকে দেশের মানুষের যে ভাগ্যের ভোটের অধিকার, সে অধিকারকে হরণ করা যাবে না। তাই দীর্ঘদিন যাবৎ অবৈধ দখলদারিত্ব সরকার আমাদের প্রিয় নেত্রীকে অবৈধভাবে গ্রেপ্তার করে তাকে আটকে রাখা হয়েছে। আমরা আজকের এই মানববন্ধন থেকে বলতে চাই, অবিলম্বে আমাদের প্রিয় নেত্রীকে মুক্তি দিয়ে এদেশের মানুষের ভোটের অধিকারকে ফিরিয়ে দিয়ে এদেশের গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখার জন্য সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি। অন্যথায় বাংলাদেশের চুক্তির বিরুদ্ধে যে সংগ্রাম আন্দোলন হবে, এই আন্দোলন সরকার সেখান থেকে ভাবেরা তাই অবিলম্বে আমাদের প্রিয় মুক্তি দিয়ে এদেশের মানুষের ভোটের অধিকার আহ্বান জানিয়ে আমি বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, ভারতের জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ। ধন্যবাদ। এই পর্যায়ে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন নারী ও শিশু অধিকার ফোরামের সম্মানিত সদস্য ডাক্তার রফিকুল ইসলাম, সম্মানিত সদস্য রবিউল ইসলাম রবি। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন নারী ও শিশু অধিকার ফোরামের সম্মানিত সদস্য ডাক্তার রফিকুল ইসলাম। এই সাইডে আপনারা একটু স্লোগান দেন, কিন্তু বক্তব্য থাকে থাকে। মুক্তি 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 বিসমিল্লাহির রহমানির রহিম। সাবেক তিনবারের প্রধানমন্ত্রী, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও সুস্থতার দাবিতে নারী ও শিশু অধিকার ফোরাম কর্তৃক আয়োজিত আজকের এই মানববন্ধন কর্মসূচি সম্মানিত সভাপতি, সাবেক মন্ত্রী, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্থায়ী কমিটির অত্যন্ত গুরুত্বপূর্ণ সদস্য বেগম সেলিনা রহমান, অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সংগ্রামী মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, অনুষ্ঠানে উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নির্বাহী কমিটির অন্য সদস্যবৃন্দ এবং নারী শিশু অধিকার ফোরামের সদস্যবৃন্দ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। দেশনেত্রী বেগম খালেদা জিয়া একটি মিথ্যা মামলায় বর্তমানে কারা অন্তরীণ আছে। বেশি আরো লং না দিও লং যার কারণে তার
Bye. এত বড় দুঃসাহস কিভাবে তারা দেখান? তাই দেশকে যদি মুক্ত করতে হয় অবশ্যই আপনাদের প্রত্যেককে দেওয়া হবে এবং সংগ্রামে আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ। আমাদের মাঠে উপস্থিত হয়েছেন আজকের অনুষ্ঠানের প্রধান বক্তা বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয় স্থায়ী কমিটির সম্মানিত সদস্য নারী ও শিশু অধিকার ফোরামের প্রধান উপদেষ্টা আমার বিখ্যাত নেতা বাবু বর্ষচন্দ্র রায়। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছে নারী ও শিশু অধিকার ফোরামের সম্মানিত সদস্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি স্বনির্ভর বিষয়ক সম্পাদক সাবেক মহিলা দলের সম্মানিত সাধারণ সম্পাদক জনাবা শিরিন সুলতানা। বিসমিল্লাহির রহমানির রহিম। নারী অধিকার ফোরাম কর্তৃক আয়োজিত সাবেক তিনবারের নির্বাচিত প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে আজকে সম্মানিত সভানেত্রী নারী অধিকার ফোরামের সংগ্রামী আহ্বায়ক সাবেক মন্ত্রী বিএনপি স্থায়ী কমিটির অন্যতম সদস্য এবং সেলিমা রহমান উপস্থিত আছেন। প্রধান অতিথি অল্প কিছুক্ষণের মধ্যে তিনি আমাদের মাঝে উপস্থিত হবেন। বিএনপির সংগ্রামী মহাসচিব সংগ্রামী জননেতার সাবেক মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমী এবং প্রধান বক্তা হিসেবে তিনি আমাদের মাঝে মধ্যে উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্থায়ী কমিটির অন্যতম সদস্য সংগ্রামী জননেতা আমাদের সকলের প্রিয় নেতা বাবু বয়সচন্দ্র রায় এবং বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ব্যক্তিবৃন্দ নারী অধিকার ফোরামের সর্বস্তরের নেতা কর্মী ভাই এবং বোনেরা সকলকে শুভেচ্ছা এবং বন্ধুরা, আপনারা জানেন আমাদের নেত্রী জীবন মৃত্যু সন্নিকটে Hey!
বাংলাদেশ জিন্দাবাদ। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন জহিরুদ্দিন জহির ভাই, আমার তাকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছে নারী ও শিশু অধিকার ফোরামের সম্মানিত সদস্য, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় কমিটি সহ জলবায়ু বিষয়ক সম্পাদক মুস্তাফিজুর রহমান বাবুল ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সভাপতি, নারী শিশু অধিকার ফোরামের সম্মানিত আহ্বায়ক, বিএনপি স্থায়ী কমিটির সম্মানিত সদস্য বেগম ফরিদা রহমান, আজকের এই মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন আমাদের দলের সম্মানিত সভাপতি আরে মিছিল করতে না পারেন হাতে তালি দেন, সমস্যা আজকে রাখা হয়েছিল। গত কয়েকদিন ধরে জটিল রোগে আক্রান্ত হয়ে ঢাকার এবারকে হাসপাতালে চিকিৎসা নিতে ব্যর্থ হচ্ছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সারা বাংলাদেশে লক্ষ লক্ষ নেতা কর্মী সমর্থকদের সাথে সারা বাংলাদেশের জনগণ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি চায়, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে। আমরা জানি বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক নেত্রী হচ্ছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। উনি 5টি জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করে 1991 সালে 5টি আসনে উনি জয়লাভ করেছেন। 1996 সালের 15 ফেব্রুয়ারিতে 5টি আসনে নির্বাচন করে উনি জয়লাভ করেছেন। 1996 জুন মাসে 5টি আসনে নির্বাচন করে উনি জয়লাভ করেছেন। 2001-এ 5টি আসনে নির্বাচন করে উনি জয়লাভ করেছেন। 2008-এ 3টি আসনে নির্বাচন করে উনি জয়লাভ করেছেন। উনার পরাজয়ের কোন ইতিহাস নাই। আজ পর্যন্ত বাংলাদেশের কোথাও কোন আসনে নির্বাচন করে আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া কখনো পরাজিত হন নাই, কখনো পরাজয় স্বীকার করেন নাই। আর তাই তার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে প্রতি ইচ্ছার রাজনীতি বাস্তবায়ন করবার জন্য বাংলাদেশের অবৈধ সরকারের প্রধানমন্ত্রী, দামি ভোটে নির্বাচিত অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনা মিথ্যা বানোয়াট মামলা দিয়ে সাজা দিয়ে তাকে 6 বছর 4 মাস কারাগারে আটকে রেখে চিকিৎসা থেকে বঞ্চিত করে আজকে দিনে দিনে তাকে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে। প্রিয় ভাইয়েরা, প্রিয় বোনেরা, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসা প্রয়োজন। বাংলাদেশে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসা সম্ভব না, আমরা সবাই জানি। আমরা সবাই দাবি করে বারবার বলেছি দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে তার জীবন রক্ষা করবার জন্য, উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশ পাঠানো হোক।
কিন্তু বর্তমান সরকারের প্রধানমন্ত্রী আমাদের সকলের সেই দাবিকে আমলে না নিয়ে তাকে বাংলাদেশে আটকে রেখে তাকে আজকে মৃত্যুর মুখে ছেড়ে দিচ্ছে। আমরা দাবি করছি দেশটাকে খালেদা জিয়াকে মুক্তি দেওয়া হোক। আমরা দাবি করছি দেশটাকে খালেদা জিয়াকে জীবন রক্ষার জন্য, উন্নত চিকিৎসার জন্য বিদেশ পরিণত হোক। আপনাদের সকলকে ধন্যবাদ দিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ ধন্যবাদ। ছাত্র দলের কেন্দ্রীয় সংসদের সম্মানিত সভাপতি রাকিবুল ইসলাম রাকিবের নেতৃত্বে একটি বিশাল মিছিল এসেছে। আমরা মিছিলকারী ভাইদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। রাকিবকে অনুরোধ করব সবাইকে মানববন্ধনে দাঁড় করিয়ে দিয়ে আপনি সামনে চলে আসবেন। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছে নারী ও শিশু অধিকার ফোরামের সম্মানিত সদস্য আর চাপাই দেন, আরো চাপাই দেন, চাপাই দেন। হ্যাঁ, আপনারা আরো চাপেন ভাই, আরো পিছন দিকে চাপেন। আপনারা আরো পিছনে চাপেন, পিছনে চাপেন। রাকিব ভাই নারী ও শিশু অধিকার ফোরামের সম্মানিত সদস্য বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সহদপ্তর বিশাল সম্পাদক অভিনন্দন জানাচ্ছি। সংগ্রামী নেতৃবৃন্দ, অবিলম্বে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্তি দিতে হবে। আর না হয় আমরা দুর্বার আন্দোলন গড়ে তুলে বেগম খালেদা জিয়াকে মুক্ত করে দিয়ে আসবো। আজকে হোক আজকে সবাইকে ধন্যবাদ। শহীদ খালেদা জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।